দাদা ভাই, দিদি ভাই, আজকে খুব সহজভাবে খাসির মাংস রান্না করব। তা রাঁধতে সহজ হলেও খাতে খুব আস্বাদ হবে। তা কটা কাঁচা কাঁচা তেজপাতা ছিঁড়ে নিয়ে যাবো। বেশি করে নিয়ে যাও দিদা, পরে কাজে লাগবে। আমি বেশি ছিড়বো নাকি? হালকা পাকা পাকা হয়েছে না, বেশি ছিঁড়িয়ে না, বাড়িতে রাখা যাবে। ছেড়ো। কি বড় বড় সাইজের তেজপাতা! এই যে এইগুলো ছিঁড়তে হয়, এইগুলো যেগুলো পাকিয়ে গেছে ওই তো পাকাতেই ছিটতেছে। আজকে মাংসের মধ্যে কটা কাঁচা তেজপাতা দেবো। কি বড় বড় সাইজ তেজপাতা! দোকানেও পাবা না এত বড় 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 তেজপাতা। গাছের জিনিসটা ছিঁড়ে না, ওই যে তুমি ছাড়ছো আমি শিখছি, এইটুয়ে যাবি। আসো, এই শুয়ালিবার তাই 3-4 দিন রান্না যাবি। জালি গুনানে আবার বাসনা থাকে না তেজপাতা। আরে কাঁচা তেজপাতায় বাসনা কত। চলো, আর নেব না। কি সাইজ দেখুন তেজপাতার! এই তেজপাতাগুলো একদম পুরো পেকে গিয়েছে, রোদে দিলেই শুকিয়ে যাবে। সাইজ দেখুন শুধু, বিশাল সাইজ। দাদা ভাই, দিদি ভাই, আজকে মাংসের মধ্যে আদাও দেবো না, জিরেও দেবো না, শুধু কটা ফোড়নে জিরে দেবো, তাই ছাড়া জিরে দেবো না। তেলের পর দেবো কটা গোটা গরম মশলা, কটা রসুনের কোয়া দিয়ে দেবো। দেড় কিলো মাংসের মধ্যে 500 পেঁয়াজ দেবো। কাঁচা তেজপাতা আহানে দিয়ে দেবো, তাহলে গ্রানটা ভালো হবে না। এইবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আজকে মাংসটা যা নিয়ে এসেছি না, দারুণ মাংস নিয়েছি আজকে, একদম পুরো দেশি খাসি। ওই মোটামুটি 9 কিলো কি 10 কিলো ওজন হবে, একদম পিওর দেশি খাসি। আর যে দোকান থেকে এনেছি ওই দোকানে খাসি খুব নাম করা। দেখি ঢোকাই দে গামলাটা, দে মাংসটা দেখুন শুধু। মেটে তো আমাদের বাড়ি কেউ খায় না, টোকার জন্য আমি শুধু মেটেটা নিয়ে এসেছি। আজকে একটু আবার চর্বিও নিয়ে এসেছি, তেলটা পুরো গলে যায় এটা মাংসতে। দেখুন পিস দেখুন শুধু, একদম পিওর দেশি খাসি। এই খাসিটা রান্না করতে বেশি সময় লাগে না, খুব ভালো গলে। দেখুন কত কম তেলে রান্না হচ্ছে, পেঁয়াজটাও ঠিক করে ভাজা হয়নি, এতটা কম তেল দেওয়া হয়েছে। মোটামুটি 100 তেল হবে না দিদা, তুমি আজকে দেখছো? হ্যাঁ, 100 তেল, একদম খুব কম তেল। পেঁয়াজটার গায়ে তেল মাখছিল না, এত কম তেল দেওয়া হয়েছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজে নিছি, আহানে দিয়ে দেবো রসুন বাটা আর লঙ্কা বাটা। দাদা ভাই, দিদি ভাই, তোমরা এই রান্নাটায় শুকনো লঙ্কার গুঁড়ি দিবা না। শুকনো লঙ্কা কী করবা, গরম জলে ভিজিয়ে দেবা, গরম জলে ভিজিয়ে খেয়ে শেষে বাটবা, তারপরে দিবা। ধনিয়ার গুঁড়ি আর একটু হলুদ গুলাইয়ে দিয়ে দেবো। উঠে উঠেছিলাম সব। এইবার দেব গোলমরিচের গুঁড়ি। ये गोलो चलो
এত সুন্দর সেন্ট বেরোচ্ছে মাংসটা থেকে, মশলাটা থেকে দারুণ সেন্ট বেরোচ্ছে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এইবার মাংস দিয়ে দেবো। হবে না আজকে মাংসখানা, আমার মন বলছে যে মাংসখানা বিশাল হবে। কোনো জিরে নাই, কোনো আদা নাই, তাতেই কত টেস্ট হবে দেখো। কালারটা কি সুন্দর আসছে মশলা। অনেকে আছে জিরে নন ভেজে, মাছ বলো মাংস বলো জিরে খায় না। কি বলছে না ওরা বলছে জিরেতে যদি তুমি মাছ মাংসতে জিরে দাও মানে একটা উগ্র গন্ধ ওটা বলছে, আর আদাতে বলছে পেট গরম করে। এবার ওরা বলছে, এবার আমরা তো খাই, আমাদের তো কিছু হয় না। এখানে হোটেল আছে বিহারে না ঝাড়খণ্ডে দেখলাম ভিডিওতে, প্রায় পার ডে 150 কেজি মাংস বিক্রি করা। তো মাংস রান্না হওয়ার আগে কাঁচা মাংস মানে কষানো হয় না, লোক বসে আছে বলছে ওই তুলে দিয়ে দাও। বলছে তোমরা এখন আদা দাও না, বলছে আমরা যদি মাংসতে আদা দিই আমাদের এখানে কেউ খাবে না। ভাবো তাই, বলছে যে আমরা যদি আদা দিই মাংসতে কেউ খাবে না, সেল পুরো একদম ডাউন হয়ে যাবে। আসো ভাই আসো, তুই আসো ভাই আসো, বলো আসো। দাদা হেভি সেন্ট বেরোচ্ছে, হেভি। আজকের মাংস সবথেকে টপ মাংস। গরম জল বসিয়েছো? কালারটা কি এসছে? ভালো করে ফুটুক তারপর দিয়েছো। দাদা তুই যদি 1 পিস মাছ খাস তাহলে না আমি 2 পিস খাসির মাংস খাবো। অন্য কোনো শর্ত দিতে আমি মানে নিতাম। তো আগের দিন ঠাকুমা শোল মাছ রান্না করেছিল, বলেছিল বাংলাদেশের মতন। তো আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে আমরা বাংলাদেশে এভাবে রান্না খাই না। তো বাংলাদেশে যখন থাকতো ঠাকুমা কী বোঝাচ্ছে ভিডিওটাতে, যে ঠাকুমা রান্না করতে এভাবে, কে কী রান্না করতো সেটা নয়, ঠাকুমা এভাবে রান্না করতো। দেখবেন বাংলাদেশে হিন্দু ধর্মের মানুষ আছে, মুসলিম ধর্মের মানুষ আছে। তো যারা মুসলিম ধর্মের মানুষ আছে তারা পেঁয়াজ রসুনটা একটু বেশি খায়, আর আমাদের যারা আগেকার ঠাকুমারা যখন ছিল হিন্দু ধর্মের মানুষ তারা পেঁয়াজ রসুনটা খেত না, একদম খেত না বললেই চলে, শুধু একটু জিরে দিয়ে রান্না করতো, রাঁধুনি ফোনে রান্না করতো, ওইভাবে খেত। তো ঠাকুমা সে তখনকার মতন রান্নাটা করেছিল। আপনারা অনেকে বলছেন যে না আমরা এরকম রান্না খাই না, কেউই খায় না বাংলাদেশে। তো ঠাকুমা যেরকম করতো ওই রান্নাটাই আপনাদের দেখিত। রান্নাটা না বাবু, একটা রান্না একটা বাড়িতে এক এক রকম। মাংস ভালো করে কষায় নিছি, আনে টক দই দিয়ে দেবো। তুমি তো ঘাটাতে ঘাটাতে মাংসতে মশলা করে জড়িয়ে দিয়েছো। মাংসতে যে মশলা জড়িয়েছে ঘাটতে ঘাটতে ক্রিম হয়ে গেছে পুরো। হ্যাঁ, আর এই যে খাসির মাংস একটু বেশি ঘাটারি করে তাড়াতাড়ি নিয়ে যায়। দই দিয়ে 5 মিনিট কষাইছি, আহানে একটু মিট মশলা দিয়ে দেবো। তো আমি একটা জিনিস দেখেছি খাসির মাংসটা, মানে যখন জল দেবেন, জল দেওয়ার একটু আগে যদি মিট মশলা দেওয়া হয় খুব টেস্ট হয়। এই যা মিট মশলা পড়লো লাস্টে আর দেওয়া হবে না। এইবার গরম জল দিয়ে দেবো, তোমরাও গরম জল দেবা। এইবার 40 মিনিট ঢাকাইতে রাখবো আর আস্তে আস্তে জাল দেবো। এইবার গরম মশলা দেবো, কিন্তু একদম কম দেবো, বেশি দেবো না। মাংস হয়ে গেছে, এইবার নামাই দেবো।
ওর থেকে। এই মাংসটা কি গলা গলবে গো মা? গল্প তো দেখাই যাচ্ছে ওটা বলে দিয়ে মেটে চল মাঠে তোর থালে টোকায় মাঠে নাম লেখা আছে এটাতে। ওটা স্পেশালি টোকারের জন্য এনেছি আমি। আচ্ছা মাংসটা হেভি গলবে দেখ, আলাদা লেভেলের খাসি আজকে। ওহ কি লাগছে গো মা দেখতে, আজকে মাংস খানা মনের মতন হয়েছে পুরো। খাওয়ার আগেই বলতেছিস? কটা ছিল? দুটো? আরো মেটে আছে দুখানা না কটা? গরম যা পুরোটাই, দাঁড়া গরম ঠান্ডা হোক একটু। তো ভাই জল খেয়ে নি। মশলা ঠান্ডা হোক। কই তুই খাও না? নরম হয়। এটার যে আদা নাই জিরে নাই বোঝাই যাচ্ছে না। কেউ যদি না জেনে শুনে কাউকে দেওয়া হয় খেতে, সে বুঝতে পারবে না যে এটাতে আদা জিরে নাই। আর পেঁয়াজের একটা মিষ্টি ফ্লেভার আসছে, মানে এত সুন্দর লাগছে মাংসটা খেতে। এরকম একবার জিরে ছাড়া আদা ছাড়া খেয়ে দেখবেন খাসির মাংস, খুব ভালো লাগে। মাংসটা গলেছে দেখুন, হালকা আছে করেছে, যে খুব বেশি গলে গেছে তা নয়, মানে এটা একদম পুরো পারফেক্ট গলা। আর মাংসটা একটু ঝাল নাই, হালকা মিষ্টি মিষ্টি লাগছে, কোনো চিনি দিয়ে হয় নাই কিন্তু, পেঁয়াজের মিষ্টি। আজকে আমরা ভাই কটা শুধু মাংস দিয়ে খাবো, আর কিছু দিয়ে খাবো না। এত সুন্দর হয়েছে মাংসটা। খাওয়া মুখে খাওয়া হয়ে গেল প্রায়। জামা করতে চায় বাড়িতে এসে বলে ওই কথা বলে না। মাংস নেবে না, এত মাংস খেলাম মজা না সত্যি। জল নেবে তো নেই মাংস টেস্ট হবে। গোলাপ নিয়ে কি গোটা